হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম অনেকদিন পর আমাদের এই গঙ্গা নদীতে। তো দেখতে পাচ্ছেন নদীর জল প্রায় শুকিয়ে গেছে, সবই নাই বললেই চলে। তো জায়গার যেগুলো নিচু জায়গা সেগুলো তো অল্প অল্প আছে। তো প্রায় ধু ধু মরুভূমি হয়ে গেছে এই নদী, যেখানে নদীর জল থই থই করে। তো দেখতে পাচ্ছেন, আর সেই মিডিল মাঠে দেখুন কত শস্য শ্যামলা ফসল ফলছে। তো কি সুন্দর পরিবেশ প্রাকৃতিক। আর এই দুধের টোকাই ছেলেগুলো সব টোকা করে আছে। আমি চলে এলাম আজকে, দেখি গম কেমন শীষ ফুটেছে কি ফুটেনি পুরোটা। আর তাছাড়া রসুন পেঁয়াজ সব মনে আছে। এখন দেখবো কেমন কি হলো, রসুন পেঁয়াজের কোয়ালিটি ধারণ কেমন আছে, সেগুলো স্প্রে করতে হবে কি হবে না। তাই এলাম। তাছাড়া একটা ওই সাইডে নদী আছে, অল্প জল আছে, তো ওখানে গোসল পানি করে চলে আসবো বাড়ি ফিশিং করে। তো এই যে চলে এলাম মিটিল চরে। গলাটা বসে ঠান্ডা লেগেছে, তাই বেশ দেখুন এখানে পাতাকপি গমের শীষ পুরো ফুটে গেছে এই জমিটাতে। এটা আমার কাকাতো ভাইদের জমি। এটা দেখুন একটা নতুন ফসল এই মাঠে। তো ফসলটা কেউ বলতে পারবেন না, কিন্তু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মোহরি গাছ। ওই যে পানে তারপর কোনো খাবার খেলে যে মোহরি খাচ্ছে না, এই সেই মোহরির গাছ কেমন দেখুন। আর কিছুদিন পর ভালো করে আপনাদের একটা দেখাবো, আরও বড় হয়, এক মানুষ পর্যন্ত গাছ হয়ে যায়। তো দেখুন পাখিতে মনে হয় গম খেয়ে নিছে, তার জন্য ওই যে সব প্লাস্টিক টাঙিয়েছে। কি অভিনব পন্থা, এই যে পাখি উঠে যাচ্ছে। তো দেখুন চারিদিকে গম, মানে ফসল, শীতকালীন যে ফসল হয় সর্ষে, গম, ধনে, তাছাড়া আরও রবি ফসল। এই ফসল দেখুন কি সুন্দর রায়। জীবনমান উন্নয়নের জন্য শহুরে জীবন, প্রযুক্তি, আধুনিকতা এগুলোর দিকে আমরা যতই ধাবিত হই না কেন, দিন শেষে একজন বাঙালি মানুষ হিসেবে স্বস্তি পেতে আমাদেরকে আসতেই হবে গ্রামে। গম কত সুন্দর গম হয়। আপনাদেরকে সেই স্বস্তি গমের যা শীষ, আজ আমিও চলে এসেছি এক গ্রামে। কি দেখাবো? কি সুন্দর শিশু, লম্বা লম্বা। বলছি না, তবে যা দেখাবো তা ভরপুর থাকবে ১৬ আনা বাঙালি আনায়। এই যে আমাদের জমিতে চলে এসেছি, দেখুন ধনে হয়ে গেছে প্রচুর। ধনে অ্যাকচুয়ালি বুনিনি, বুনেছিলাম পেঁয়াজ। দেখুন বড় বড় পেঁয়াজ হয়ে আছে, বুনেছিলাম পেঁয়াজ, কিন্তু ধনে হয়ে গেছে। এতটা ধনে হবে যে ভাবতে পারিনি, কারণ পেঁয়াজের জমি তো, ওই জন্য পেঁয়াজ না হয়ে ধনে হয়ে গেছে, পুরো একদম ঢেকে নিয়েছে। এখন পেঁয়াজ যে কেমন হবে বলে যাবে না। সত্যিকারের গ্রাম এই যে আমাদের গম, এখানে এসে গমের শীষ, সবখানে কি সুন্দর গম হয়েছে।
বেশ ভালোই হয়েছে। আমার বাড়ির পাশে পুকুর, আমার উনি ধরছে। আমাদের রসুন ক্ষেত, স্বাদ লাগে। রসুন বেশ ভালোই আছে। বলেছিলাম না যা দেখাবো তা থাকবে রসুন ক্ষেত ষোলো আনায় চলে ভরপুর। এসছি। এই যে পুকুরের এই বড় মাছ দিয়ে শিউলি আপা আজকে আমাকে রান্না করে খাওয়াবে। সুন্দর রসুন একেবারে ক্ষেত, তার বাঙালিয়ানা ভিতর স্বাদের গম। একটা খাবার। চলুন শুরু করি। আপা মাছটা কাটুন খেতে। কি সুন্দর গম, গমের শীষ সব ফুটে গিয়ে। বাপরে বাপ, মাথাটা তো বিরাট বড়।